হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকে আর একটা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, যারা এসএলএসটির অ্যাসপিরেন্ট আছো, যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার করবে, ইংলিশ যাদের সাবজেক্ট। তো এর আগের যে আমি ভিডিওগুলো বানিয়েছি বা ডেমোগুলো বানিয়েছি, বেশিরভাগই আমি লিটারেচারের উপর বানিয়েছি। স্পেশালি ইন্টারভিউতে কি ধরনের কোয়েশ্চেন করতে পারে, ইওর ফেভারিট পোয়েট বা শেক্সপিয়ারের উপর আমি একটা ভিডিও বানিয়েছি। তোমরা আশা করি এগুলো সবই দেখেছো। তো এবার অনেকেই তোমরা জানতে চাইছো যে গ্রামার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। লিটারেচার আমরা তো আমাদের মতো করে পড়বই, কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে গ্রামারেরও অনেকটা ইম্পর্টেন্স আছে, বা স্টুডেন্টদের তুমি কিভাবে গ্রামার শেখাবে এর উপরও তো প্রশ্ন হতে পারে। কেন, হবে হয়তো। তো সেক্ষেত্রে গ্রামারের কোন জায়গাগুলো তোমাদের ভালো করে দেখতে হবে, সেটা আজকের ক্লাসে আমি বলবো। এবং কিছু কিছু টার্ম তোমাদের মনে রাখতে হবে, এবং তাদের এক্সপ্লেনেশন, তাদের ডেফিনিশন অ্যান্ড এক্সাম্পল, এইগুলো কিন্তু একটু ভালো করে তোমাদের মনে রাখতে হবে। তো প্রথমে দেখো, আমরা যদি ভার্বের চ্যাপ্টারটা ধরি, ভার্ব থেকে কি কি প্রশ্ন আসতে পারে। প্রথম কথা হচ্ছে, তোমাকে ভার্বের টাইপগুলো জিজ্ঞেস করতে পারে, মানে ক্লাসিফিকেশন। যে ধরো তোমাকে বলবে যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের মধ্যে ডিফারেন্স কি, কিংবা তোমাকে বলতে পারে যে স্টেটিভ ভার্ব ইভেন্ট ভার্ব, খুব ইম্পর্টেন্ট কিন্তু, স্টেটিভ ভার্ব আর ইভেন্ট ভার্ব এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, বা স্টেটিভ ভার্ব আমরা, ইভেন্ট ভার্বকে আমরা ডাইনামিক ভার্বও বলি। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। যেমন আমরা জানি যে ইভেন্ট ভার্বকে আমরা সব ফর্মে ইউজ করতে পারি, কিন্তু স্টেটিভ ভার্বকে আমরা সব ফর্মে ইউজ করতে পারি না। আইএনজি ফর্ম ছাড়া আমরা সব ফর্মে ইউজ করতে পারি। মানে আই এম লাভিং মাই ফাদার এরকম তো বলতে পারি না, আমাকে বলতে পারি লাভ মাই ফাদার। এটা তুমি বললে ডেফিনিশনে। কিন্তু এবার তোমাকে প্রশ্ন করতে পারে যে কখন আমরা স্টেটিভ ভার্বকে ইভেন্ট ভার্বের মতো ইউজ করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন আই এম হ্যাভিং আ হাউস ইন কলকাতা বলতে পারি না, আমাকে বলতে হবে আই হ্যাভ আ হাউস ইন কলকাতা। কিন্তু আই এম হ্যাভিং মাই লাঞ্চ এটা আমরা বলতে পারি। তার মানে যখন স্টেটিভ ভার্বগুলোর মিনিং চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, তো তখন কিন্তু আমরা স্টেটিভ ভার্বকে ইভেন্ট ভার্বের মতো ইউজ করতে পারি। দেখো, আমি যখন বলছি আই এম হ্যাভিং আ হাউস ইন কলকাতা, কথাটা কিন্তু ভুল। এখানে হ্যাভিং এর মানে চেঞ্জ হচ্ছে না, থাকাই বোঝাচ্ছে, তাই আমাদের বলতে হবে আই হ্যাভ আ হাউস ইন কলকাতা। কিন্তু যখন আমরা বলছি যে আই এম হ্যাভিং মাই লাঞ্চ, তখন কিন্তু হ্যাভিং এর মানে টেকিং হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু, যেমন লাভিং এর মানে অনেক সময় এনজয়িং বোঝায়, সেক্ষেত্রে আমরা স্টেটিভ ভার্বকে ইভেন্ট ভার্বের মতো ইউজ করতে পারি, এটা একটু মনে রাখবে। তারপরে ধরো স্প্লিট ইনফিনিটিভ থেকে প্রশ্ন করতে পারে, যে সাধারণত ইনফিনিটিভ মানে কি টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু অনেক সময় আমরা স্প্লিট ইনফিনিটিভ বলতে কি বুঝি, যেখানে কি হচ্ছে, তোমার মাঝখানে একটা টু আর ভার্বের মাঝখানে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মাঝখানে একটা অ্যাডভার্ব বসে দুটোকে স্প্লিট করে দিচ্ছে। যেমন হি টোল্ড মি টু কেয়ারফুলি এক্সামিন দ্য পেপার। টু কেয়ারফুলি এক্সামিন দ্য পেপার, টু এক্সামিন দ্য পেপার কেয়ারফুলি না বলে আমরা টু আর এক্সামিনের মাঝখানে একটা কেয়ারফুলি মানে অ্যাডভার্ব ঢুকিয়ে দিচ্ছি, এটাকে আমরা বলবো স্প্লিট ইনফিনিটিভ। তো এটা একটু ভালো করে দেখে যাবে, স্প্লিট ইনফিনিটিভ। আচ্ছা, ভার্বের আর কি প্রশ্ন আসতে পারে, রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এগুলো কাদের বলে, মানে ভার্বের চ্যাপ্টারটা খুব ভালো করে তোমাদের দেখে যেতে হবে। যেমন ধরো যে ভার্বগুলো ইডি নিয়ে ফর্ম চেঞ্জ করে, যেমন ধরো কিল, কিল্ড, কিল্ড, হেল্প, হেল্পড, হেল্পড, এগুলোকে আমরা উইক ভার্ব বলি বা রেগুলার ভার্ব। আর স্ট্রং ভার্ব কোনগুলো, যেগুলোর ফর্মগুলো আনপ্রেডিক্টেবল। যেমন ধরো আমি যদি বলি ডু, ডিড, ডান। আবার ধরো সিং, স্যাং, সাং। আবার পুট, 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 এটা দেখো ফর্মের কোনো ঠিক নেই, মানে এক একটা এক এক রকম ভাবে চেঞ্জ হচ্ছে। তো এটাকে আমরা উইক ভার্ব নয়, স্ট্রং ভার্ব বলবো, এবং এটাকে আমরা ইররেগুলার ভার্ব বলবো। ঠিক আছে, তো এটা একটু ভালো করে মনে রাখতে হবে। এবার ভার্বের চ্যাপ্টার যখন তুমি করছো, তখন কিন্তু আমাদের ভার্বের চ্যাপ্টারে আর একটা যেটা আছে নন ফাইনাইটের মধ্যে, জিরান্ড, পার্টিসিপল, ভার্বাল নাউন, এইগুলো একটু ভালো করে দেখে যাবে। আমি একটা তো ক্লাস অলরেডি করিয়েছি, তোমরা পারলে এটা দেখে নেবে। এছাড়াও তোমরা একটু নিজেরা ভালো করে এই জিরান্ড, পার্টিসিপল এবং ভার্বাল নাউনের জায়গাটা ভালো করে দেখে যাবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, কখন জিরান্ড হয়, কখন ভার্বাল নাউন বলবো, কখন আমরা পার্টিসিপল বলবো, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের মধ্যে ডিফারেন্স কি, দুটো এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাতে বলতে পারে, এটা একটু মনে রাখবে। আচ্ছা, আরো কিছু প্রশ্ন তোমাদের করা হতে পারে, যেমন ধরো অ্যাডজেক্টিভ থেকে, অ্যাডজেক্টিভের ডিগ্রি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ডিগ্রি থেকে প্রশ্ন হতে পারে যে কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, একটা তোমাকে সেন্টেন্স দিল, দিয়ে বললো যে এটাকে ধরো পজিটিভ ডিগ্রিতে দিল, বললো এটাকে কম্পারেটিভ এবং সুপারলেটিভে ট্রান্সফর্ম করে দেখান। এটা কিন্তু ডেমোতেও হতে পারে, ঠিক আছে, এটা শুধু ইন্টারভিউ না, ডেমোতেও কিন্তু হতে পারে। তো সেটা তোমাকে একটু দেখে যেতে হবে।
যে কখন পজিটিভ হয়, কখন কম্পারেটিভ হয়, কখন সুপারলেটিভ, কিভাবে আমরা চেঞ্জ করব। বা তোমাকে ধরো এরকম প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন করবে যে আমরা তো স্ট্রং স্ট্রঙ্গার স্ট্রংগেস্ট বলি, বা উইক উইকার উইকেস্ট বলি, কিন্তু কেন বিউটিফুল বিউটিফুল আর বিউটিফুলেস্ট বলি না? কেন আমরা মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল বলি? এটা একটা কমন কোয়েশ্চেন। তখন আমাদের কি বলতে হবে যে যেগুলো সিলেবেলে আমরা ভাঙতে পারি সেগুলোর ক্ষেত্রে মোর মোস্ট হয়, আবার যেগুলোকে আমরা সিলেবেলে ভাঙতে পারি না সেগুলোর ক্ষেত্রে আমরা ইয়ার ইএসটি দেবো। যেমন স্ট্রং একটাই সিলেবল, একবারে উচ্চারণ করতে পারছি, স্ট্রঙ্গার স্ট্রংগেস্ট। আবার তোমাকে যদি বলে যে বিউটিফুল, দেখো আমরা থামছি বিউটিফুল, তো সেক্ষেত্রে আমরা মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল দেবো। ক্লিয়ার? এবার তোমাকে প্রশ্ন করবে এই যে মোরটাও তো কম্পারেটিভ ডিগ্রি, মোস্টটা হচ্ছে সুপারেটিভ ডিগ্রি, তাহলে এদের পজিটিভ ডিগ্রি কি? তখন আমরা এটা কি বলবো? মেনি বা মাচ। মেনি বা মাচ, সেখান থেকে মোর, সেখান থেকে মোস্ট। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু করবে। ফিউ লিটলের মধ্যে ডিফারেন্স খুব ইম্পর্টেন্ট কিন্তু। ফিউ, আ ফিউ, দ্য ফিউ, লিটল, আ লিটল, দ্য লিটল, এই তিনটের মধ্যে ডিফারেন্স কি? এর উপর আমার ভিডিও বানানো আছে শর্টসে, তোমরা দেখে নিতে পারো, বা এমনিও লং ভিডিও আছে। তো এটা একটু ভালো করে দেখবে কখন কিরকম হয়। এবার আর একটা তোমাকে বলবে যে ফিউ এর দুটো ফর্ম বলুন, মানে কম্পারেটিভ আর সুপারেটিভ। তখন আমরা কি বলবো? ফিউ, ফিউ আর ফিউয়েস্ট। তাহলে লিটলের কি হবে? লিটল, লেস, লিস্ট। কিন্তু লিটলের কম্পারেটিভ লেসও হয়, লেসারও হয়। ঠিক আছে, লেসার আমরা কখন ইউজ করি? যখন আমরা চয়েস বোঝাবো। দিস বুক ইজ দ্য লেসার ইম্পর্টেন্ট অফ দ্য টু। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। আর আরেকটা এই ডিগ্রি থেকে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় যে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে ডেফিনেট আর্টিকেল ইউজ করি, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। কিন্তু কখন কম্পারেটিভ ডিগ্রিতে ডেফিনেট আর্টিকেল ইউজ করা হয়? আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ডেফিনেট আর্টিকেল কখন ইউজ করব? দুটো জায়গাতে ইউজ করি। এক হচ্ছে সিলেকশন, মানে সিম্পলি মনে রাখতে হবে যে যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেনের বদলে আমরা অফ বা বিটুইন ইউজ করি, তখন আমরা ডেফিনেট আর্টিকেলের ইউজ করব, যেমন হি ইজ দ্য বেটার অফ দ্য টু, দ্য স্ট্রঙ্গার অফ দ্য টু। আর আমরা ইউজ করব ডাবল কম্পারেটিভ, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ নো। এই ধরনের যদি সেন্টেন্স থাকে তখন আমরা ডাবল কম্পারেটিভ বলবো, এটাকে আমরা ডেফিনেট আর্টিকেলে ইউজ করব। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আবার তোমাকে এরকমও প্রশ্ন করতে পারে যে এই যে ডিগ্রিতে আমরা সিলেবল থাকলে মোর মোস্ট দিচ্ছি, আর সিলেবল না থাকলে একটাই সিলেবল হলে তখন কিন্তু আমরা ইয়ার ইএসটি দিচ্ছি। কিন্তু এমন একটা এক্সাম্পল বলুন যেখানে আমরা মনোসিলেবিক অ্যাডজেক্টিভের আগেও আমরা মোরের ইউজ করব। মানে যেমন ধরো ওয়াইজ, স্ট্রং, এগুলোর আগে মোর ওয়াইজ বা মোর স্ট্রং আমরা ইউজ করব। মনে রাখবে যখন কম্পারেটিভ ডিগ্রিতে দুটো অ্যাডজেক্টিভের মধ্যে কম্পেয়ার করব না, তখন আমরা এই রুলটা ফলো করব। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, হি ইজ ওয়াইজার দ্যান অনেস্ট। এরকম যদি তোমার সেন্টেন্স থাকে তখন আমায় বলতে হবে হি ইজ মোর ওয়াইজ দ্যান অনেস্ট। কারণ দেখো ওয়াইজ আর মানে উইজডম আর অনেস্টি দুটোর মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, তখন কিন্তু আমরা এখানে মোরের ইউজ করব। তো এই যে কিছু কিছু এক্সেপশন আর কি, রুলের যে কিছু কিছু এক্সেপশন আছে, এইখান থেকে প্রশ্ন তোমাকে বেশি করবে। যেমন ধরো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না। এবার তোমাকে প্রশ্ন করবে যে এমন কিছু ভার্ব বলুন যেগুলো ইনট্রানজিটিভ হওয়ার সত্ত্বেও অবজেক্ট নেয়। ঠিক আছে, যেমন ধরো রান, তারপরে ধরো ড্রিম, লিভ। হ্যাঁ, এইগুলো আমরা দেখবে কগনেট অবজেক্টের মধ্যে ফেলি, যেমন হি র্যান আ রেস, হি লিভড হিজ লাইফ, বা হি ড্রিমড আ ড্রিম। এই ধরনের অবজেক্টগুলোকে আমরা ইউজ করতে পারি। তো এই প্রশ্নগুলো কিন্তু করা হতে পারে। নেক্সট প্রশ্ন আর কি আসতে পারে? বেয়ার ইনফিনিটিভ, খুব ইম্পর্টেন্ট। বেয়ার ইনফিনিটিভ থেকে প্রশ্ন আসতে পারে যে বেয়ার ইনফিনিটিভ ব্যাপারটা কি। যেমন আমি স্প্লিট ইনফিনিটিভ বললাম, সেরকম বেয়ার ইনফিনিটিভ ব্যাপারটা কি? বেয়ার মানে কি উইদাউট, আর ইনফিনিটিভ মানে হচ্ছে টু, মানে যেখানে টু বসবে না অথচ টু এর সেন্সটা থাকবে, মানে টুটা লুকিয়ে থাকবে আর কি। যেমন আমরা তোমার সি কিংবা হিয়ার, লেট, এগুলোর ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ ইউজ করি। যেমন হি লেট মি গো, কখন আমরা লেট মি টু গো বলতে পারি না। বা আই হার্ড হিম ক্রাই, আমরা কখনো কিন্তু আই হার্ড হিম টু ক্রাই বলতে পারবো না। ঠিক আছে, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এবার প্রশ্ন হবে যে এই যে আই হার্ড হিম ক্রাই, এটার প্যাসিভ করুন। প্যাসিভ করলে আমরা কি লিখবো? আমি কিন্তু বলতে পারবো না হি ওয়াজ হার্ড ক্রাই বাই মি, তখন আমি লিখতে হবে হি ওয়াজ হার্ড টু ক্রাই বাই মি। মানে মজার ব্যাপার হচ্ছে এই বেয়ার ইনফিনিটিভ গুলো অ্যাক্টিভে থাকছে, কিন্তু প্যাসিভ করার সময় আমরা আবার টুটাকে এখানে ইউজ করব। লেটের ক্ষেত্রে এক্সেপশন, লেট কোনোভাবেই অ্যাক্টিভ প্যাসিভে টু নেবে না। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখতে হবে। প্রশ্ন প্রচুর হবে, মানে গ্রামার থেকে প্রচুর কোয়েশ্চেন হতে পারে, বাট আমি কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের বলে দিচ্ছি, এগুলো একটু দেখে রাখবে ভালো করে উইথ এক্সাম্পল। ঠিক আছে, ভয়েস চেঞ্জ থেকে যেরকম প্রশ্ন হতে পারে, কোয়াসি প্যাসিভ থেকে প্রশ্ন করা হতে পারে যে কোয়াসি প্যাসিভ ব্যাপারটা কি। হ্যাঁ, যে তো এখানে কোয়াসি প্যাসিভ থেকে ধরো তোমাকে কিছু প্রশ্ন করতে পারে যে
ধরো বললো যে দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিং বিল্ড হবে, বা ম্যাঙ্গো টেস্ট সুইট, ম্যাঙ্গো ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এগুলো তো তোমরা মোটামুটি জানো। আর একটা প্রশ্ন যেটা ভয়েস থেকে খুব ইম্পর্টেন্ট, কখন আমরা লেটের ব্যবহার করব আর কখন আমরা গেটের ব্যবহার করব, গেট বা হ্যাভের ব্যবহার করব। হ্যাঁ, এটারও আমি ভিডিও বানিয়ে রেখেছি। যে যখন আমরা কাউকে কোনো কাজ করতে বলছি, কাজটা যদি সেই করে তখন আমরা লেট দিই। যেমন ওপেন দ্য ডোর, মানে ইউ ওপেন দ্য ডোর, তাহলে আমরা এখানে কি বলবো, লেট দ্য ডোর বি ওপেন। মানে তোমাকে আমি দরজাটা খুলতে বলছি, তুমি দরজাটা খুলছো, তখন আমরা লেট দ্য ডোর বি ওপেন করব। কিন্তু যদি বলি রিপেয়ার ইওর কার, মানে তোমার গাড়িটা সারিয়ে নাও, তাহলে তোমার গাড়িটা আমি তোমাকে সারাতে বলছি, কিন্তু সারাবে কে, মেকানিক। তার মানে তুমি কাউকে কাজ করতে বলছো কিন্তু সেটা সে না করে কাউকে দিয়ে করাচ্ছে। ইন দ্যাট কেস উই হ্যাভ টু ইউজ হ্যাভ অর গেট। যেমন হ্যাভ দ্য কার, হ্যাভ ইউর কার রিপেয়ার্ড, বা গেট ইউর কার রিপেয়ার্ড। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে তোমার ভয়েস চেঞ্জ থেকে। এই ধরনের একটু প্রশ্নগুলো ভালো করে লেটের ইউজ বা হ্যাভ গেটের ইউজ মানে দেখে যাবে। তারপর তো এমনি কিছু সিম্পল ভয়েস চেঞ্জ আছে, এগুলো তোমাদের জিজ্ঞেস করতেই পারে। আচ্ছা, অনেক সময় সাবজেক্ট অমিট করে তোমাকে ভয়েস দিতে পারে, যেমন দ্য ট্রি ওয়াজ আপরুটেড, তোমাকে বললো দ্য ট্রি ওয়াজ আপরুটেড, এটা তো প্যাসিভ, এটাকে অ্যাক্টিভ করো। তুমি বললে সামওয়ান আপরুটেড দ্য ট্রি। এটা মনে রাখতে হবে, এখানে কিন্তু একটা আমাকে ঠিকঠাক সাবজেক্ট ইউজ করতে হবে। মানে একটা গাছ তো মানুষ উপড়ে ফেলতে পারে না, তো সেক্ষেত্রে আমাকে বলতে হবে হেভি স্টর্ম বা ভায়োলেন্ট স্টর্ম, হেভি উইন্ড আপরুটেড দ্য ট্রি। এরকম একটা লজিক্যালি কিছু আমাদের সাবজেক্ট ইউজ করতে হবে। তো ভয়েস চেঞ্জের এই জায়গাগুলো একটু ভালো করে দেখবে। আচ্ছা, এবার যে ধরো নাউন প্রোনাউন, নাউন প্রোনাউন থেকে ধরো কিছু কিছু নাউনের ফর্ম তোমাকে জিজ্ঞেস করতে পারে, যে এর প্লুরাল কি হবে। দেখবে কিছু কিছু নাউন আছে, যেমন ধরো মিডিয়া, মিডিয়াম, কিছু কিছু এগুলো ফরেন ওয়ার্ড, ঠিক আছে। মিডিয়া, মিডিয়াম, এজেন্ডা, এজেন্ডাম, হ্যাঁ। তো ফেনোমেনা, ফেনোমেনন, এই যে আ গুলো আছে যেখানে, সেগুলো কিন্তু প্লুরাল। আর আম বা অন থাকবে যেখানে, সেগুলো হচ্ছে সিঙ্গুলার। যেমন মিডিয়া অ্যাকচুয়ালি প্লুরাল, যদিও আমরা এখন মিডিয়াকেও সিঙ্গুলার হিসেবে ইউজ করি, কিন্তু মিডিয়া অ্যাকচুয়ালি প্লুরাল, মিডিয়াম হচ্ছে সিঙ্গুলার। আবার ধরো ফেনোমেনা, আছে, ফেনোমেনা হচ্ছে তোমার প্লুরাল, ফেনোমেনন হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, এই টার্মগুলো একটুখানি কিন্তু মনে রাখতে হবে। যেরকম তোমাকে দিয়ে দেবে যে এটার সিঙ্গুলার ফর্ম বলুন, এটার প্লুরাল ফর্ম বলুন, এইভাবে আমরা ইউজ করব। বা এই যে বললো কোয়ার্টার, কোয়ার্টার কথাটার মানে কি, কোয়ার্টার কথাটার মানে কি, যে আমরা অনেক সময় ভাবি আমরা কোয়ার্টারে থাকি, ওটা কিন্তু কোয়ার্টার্স। আর আমরা যেটা বলি কোয়ার্টার, এটা হচ্ছে 1/4। হ্যাঁ, তো এই হেড কোয়ার্টার্স কিন্তু হেড কোয়ার্টার নয়। তো এই টার্মগুলো কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে, কিছু কিছু নাউনের সিঙ্গুলার প্লুরাল ফর্ম, এগুলো অল্প অল্প একটু দেখে যাবে আর কি। প্রশ্ন তো অনেক হতে পারে, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো একটুখানি তোমাকে দেখে যেতে হবে। প্রোনাউন থেকে যেমন তোমাকে রিলেটিভ প্রোনাউনের নিয়ম জিজ্ঞেস করতে পারে। বা আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রোনাউন থেকে, যে বাটকে অ্যাজ আ রিলেটিভ প্রোনাউন ইউজ করে একটা সেন্টেন্স বলুন। বাট কিন্তু অনেক রকম ভাবে ইউজ হতে পারে। বাট একটা কনজাংশন হতে পারে, বাট একটা প্রিপোজিশন হতে পারে, বাট একটা রিলেটিভ প্রোনাউন হতে পারে। কিভাবে আমরা করব, যখন বাটের মানে হু বা হুইচ, ডু নট বা ডাজ নট হবে। যেমন দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ থর্নস, এমন কোনো গোলাপ নেই যার কাঁটা হয় না। তো এখানে বাট কিন্তু বোঝাচ্ছে হুইচ ডাজ নট হ্যাভ, তাহলে এখানে বাট কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, আবার বাটের মানে যদি এক্সেপ্ট হয়, তখন বাট একটা কি হয়ে যাবে তোমার প্রিপোজিশন। যেমন অল বাট মি ওয়েন দেয়ার, মানে অল এক্সেপ্ট মি, আমি ছাড়া সবাই সেখানে গিয়েছিল, তাহলে এখানে কিন্তু প্রিপোজিশন। আর বাট মানে কিন্তু হলে তো একটা কনজাংশন হয়ে যাবে, বাটের ইউজ জানো সবাই। তো এই ধরনের কিন্তু ইউজ জিজ্ঞেস করতে পারে। একটা ওয়ার্ড দিয়ে তোমাকে বলবে যে এটা অন্যান্য পার্টস অফ স্পিচে ইউজ করে দেখেন। যেমন অনেক ওয়ার্ড আছে কিন্তু, যেমন অ্যারাউন্ড, রাউন্ড, ওভার, আপ, এই ওয়ার্ডগুলো আমরা সাধারণত প্রিপোজিশন হিসেবে চিনি, কিন্তু এগুলোকে আমরা অ্যাডভার্বের মতো ইউজ করতে পারি। আবার ধরো ওভার, বলো দ্য গেম ইজ ওভার, বলুন এখানে ওভারটা কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এখানে কিন্তু ওভার কোনো মানে প্রিপোজিশন না, এটা কিন্তু ওভার এখানে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে ইজটা এখানে কি, ইজটা একটা নাম আছে, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, ভার্ব থেকে প্রচুর প্রশ্ন হতে পারে। লিঙ্কিং ভার্ব ব্যাপারটা কি, লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে যেখানে ভার্বগুলো সাবজেক্টের সঙ্গে পরের যে কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভটা আছে তাকে লিঙ্ক করে। যেমন ধরো বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হতে পারে, লুক একটা লিঙ্কিং ভার্ব, তারপরে সাউন্ড কিংবা ধরো স্মেল, এগুলো সব হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব। যেমন দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, এখানে কিন্তু সুইটটা কাকে কোয়ালিফাই করছে, ফ্লাওয়ারটাকে। তো স্মেলটা কিন্তু মানে এই লিঙ্কিং ভার্বগুলোর পর আমরা অ্যাডভার্ব বসাই না, অ্যাডজেক্টিভ বসাই। তো লিঙ্কিং ভার্ব একটু দেখে যাবে ভালো করে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আরো কিছু কিছু ট্রিকি প্রশ্ন, যেমন ধরো ফুল, সাধারণত যে ওয়ার্ডগুলো শেষে ফুল থাকে
সেগুলো কি? সেগুলো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, বিউটিফুল, হার্মফুল, তাই না, স্কিলফুল। কিন্তু বলবে যে এমন দুটো ওয়ার্ড বলুন যাদের শেষে ফুল আছে অথচ সেগুলো নাউন, অ্যাডজেক্টিভ নয়। যেমন কাপফুল, হ্যান্ডফুল, মাউথফুল, ঠিক আছে, এগুলো সব কিন্তু নাউন। ঠিক সেরকম যে ওয়ার্ডগুলো এলওয়াই দিয়ে শেষ হয় সেগুলো হচ্ছে তোমার অ্যাডভার্ব, যেমন ফুলি যেগুলো থাকে, বা এলওয়াই স্লোলি, বিউটিফুলি, ঠিক আছে। তো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভার্বের মতো কাজ করে। কিন্তু তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে এমন কয়েকটা ওয়ার্ড বলুন যেগুলো শেষে এলওয়াই আছে অথচ সেগুলো অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ, ঠিক আছে। যেমন সিলি, ফাদারলি, ফ্রেন্ডলি, কাওয়ার্ডলি, টাইমলি, এগুলো সবই কিন্তু অ্যাডজেক্টিভ, এগুলো কোনোটাই অ্যাডভার্ব না। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে হবে, যেগুলো একটু আনকমন, যেগুলো হচ্ছে এক্সেপশনাল, ঠিক আছে। তো সেই প্রশ্নগুলো আমাদের কিন্তু করতে পারে। মানে এটা দেখতে চাইবেন এক্সামিনাররা, মানে ইন্টারভিউয়াররা, সরি, যে তোমার গ্রামার সম্বন্ধে কতটা আইডিয়া আছে, তুমি কতটা পড়েছো গ্রামার। মানে গতানুগতিক শুধু বই পড়ে রুল মুখস্থ করলে তো হবে না। তুমি যদি স্টুডেন্টের এখন একটা প্রশ্ন করতেই পারে স্টুডেন্টরা, তখন তুমি কিভাবে আনসার দেবে? তার জন্য এই বেসিক টার্মগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। ক্লজ খুব ইম্পর্টেন্ট। ক্লজ থেকে তোমাকে অনেকেই, তোমরা হয়তো ক্লজ ডেমোতে পড়াবে, তো সেক্ষেত্রে ক্লজ থেকে অনেক রকম প্রশ্ন হতে পারে। একটা তো সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ হয়ে গেল, কিন্তু আরেকটা ক্লজ থেকে প্যারেন্থেটিক্যাল ক্লজ, ঠিক আছে। তো সেই ক্লজটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। এই প্রশ্নটা কিন্তু করা হতে পারে। তোমাকে একটা সেন্টেন্স দিয়ে, যেমন হি ইজ দ্য বয় হু আই থিঙ্ক ক্যান ডু দ্য জব, এখানে বললো আই থিঙ্কটা কি কি ক্লজ, ঠিক আছে। এবার দেখে আমাদের মনে হচ্ছে এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, কিন্তু অ্যাকচুয়ালি দেখো এই ক্লজটার এই সেন্টেন্সের কোনো ফাংশন নেই। এটাকে যদি আমরা তুলে দিই তাহলে সেন্টেন্সটার উপর কোনো এফেক্ট পড়বে না। তার মানে এটাকে আমরা প্রিন্সিপাল ঠিক বলতে পারছি না, কারণ প্রিন্সিপাল ছাড়া তো তুমি সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারবে না। তাহলে এটা কি ক্লজ? এটাকে আমরা প্যারেন্থেটিক্যাল ক্লজ বলবো। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাকে করা হতে পারে। কেস থেকে প্রশ্ন হবে নাউনের, খুব ইম্পর্টেন্ট কিন্তু। কেস থেকে তোমার কি প্রশ্ন করা হবে? যে তোমার পজিটিভ কেস, ঠিক আছে, পজিটিভ কেসের ডাবল পজিটিভ কাকে বলে? যেমন হি ইজ আ ফ্রেন্ড অফ রামস, এই যে অফ আবার রাম অ্যাপোস্ট্রফি এস দুটোর একসঙ্গে ব্যবহার করা হচ্ছে, এটার মানে কি রামের অনেকগুলো বন্ধুর মধ্যে একজনকে বোঝাচ্ছে। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা সাধারণত ইউজ করি। পজিটিভ কেসে তোমাকে বলো, আচ্ছা টিচার্স ডে আমরা যে সেলিব্রেট করি, তো টিচার্স ডে স্পেলিংটা মানে কিভাবে লিখবেন, অ্যাপোস্ট্রফি এস না এস অ্যাপোস্ট্রফি? তো এই ধরনের প্রশ্ন আর কি। তো আমি এই ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে সব নিয়ে আলোচনা করতে গেলে, আমি কিছু কিছু প্রশ্ন তোমাদের বললাম। এরপরে আমি আরেকটা, তোমাদের যদি মনে হয় আরেকটা পার্ট নেব, তো তোমরা কমেন্টে জানাবে, আমি এর উপর আরেকটা বা দুটো পার্ট করে তোমাদের ব্যাপারগুলোকে একটুখানি বলে দেওয়ার চেষ্টা করব। তো আজকে যেগুলো আমি বললাম তোমরা এগুলো একটু ভালো করে দেখো, আশা করি এইগুলো একটু ভালো করে দেখলে কিছু যদি গ্রামার থেকে প্রশ্ন করে, তো এখান থেকে কিছু প্রশ্ন তোমরা পাবে, ঠিক আছে। তো তোমাদের যদি মনে হয় যে গ্রামারের উপর আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করুন, তো সেক্ষেত্রে আমি আর একটা ভিডিও বা দুটো ভিডিও এরপর আমি বানাবো, ঠিক আছে। তো একই কথা আমি শেষে আবার বলবো, যদি ভালো লাগে ভিডিওটা সবাই শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, তোমার ভাই বোনদের সঙ্গে, যারা আপকামিং পরীক্ষাগুলো দিচ্ছে, WBCS বা ক্লার্কশিপ কিংবা অন্যান্য পরীক্ষাগুলো, PSC বা SSC পরীক্ষা দিচ্ছে। কারণ এই চ্যানেলে আমি ইংলিশের উপর আরো অন্যান্য পরীক্ষার উপর ক্লাস আপলোড করবো এবার। তো যারা যারা আছে তাদের প্রত্যেককে সাবস্ক্রাইব করে নিতে বলো, যাতে তারা রেগুলার ভিডিওগুলো দেখতে পায়। তো আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আবার একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করবো।